হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। এবছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সবার জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি ভিডিওটা যারা দেখছো তাদের সবারই কিন্তু সাদা অ্যাপ্রনের স্বপ্ন আছে এবং স্পেশালি টপ মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন তো অনেকেরই আছে। সো এই বছর কি কি স্পেশাল স্ট্র্যাটেজি ফলো করলে তুমি মোটামুটি এই টপ মেডিকেলে একটা সিট এনশিওর করতে পারবা এবং তোমার এই সাদা অ্যাপ্রনের স্বপ্নকে সত্যি করতে মেডিকেল টপার একাডেমির মেডিকেল টপার ব্যাচ তোমাকে কিভাবে গাইড করবে সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটায় আমি কথা বলবো। সো প্রথমেই তোমাদেরকে আমি একটু কনটেক্সট দিয়ে নিই যে মেডিকেলে আসলে চান্স পেতে হলে কত মার্ক পেতে হয়। দেখো, তুমি যদি এই জিনিসটা জানতে চাও তাহলে তোমাকে বিগত 10 বছরের মেডিকেলের রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে। সো এই 10 বছরের রেজাল্ট অ্যানালাইসিস করতে যদি তুমি দেখো তাহলে তুমি বুঝবা যে সরকারি মেডিকেলে চান্স পেতে হলে মিনিমাম তোমাকে 70+ মার্ক পেতে হয়। অর্থাৎ মেডিকেলে যে 100 মার্কের এক্সাম হয় না, সেখানে তুমি যদি 70 বা তার বেশি পাও তাহলে তুমি যে কোনো একটা সরকারি মেডিকেলে সিট এনশিওর করতে পারবা। কিন্তু তোমার স্বপ্নটা যদি হয় আরেকটু বড়, অর্থাৎ তুমি যদি টপ মেডিকেলে চান্স পেতে চাও, যেমনটা ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, এই টপ মেডিকেলগুলোতে তুমি যদি চান্স পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার টার্গেট মার্কটা হতে হবে 80+। ওকে, সো 100তে তুমি যদি 80 বা তার বেশি পাও তাহলে কিন্তু তুমি একদম টপ মেডিকেলে চান্স পাওয়ার মতো মার্ক পাচ্ছ। তো এবছর তুমি কি কি স্ট্র্যাটেজি ফলো করলে এই মার্কগুলো অ্যাচিভ করতে পারবা চলো জেনে নিই। অলরাইট, ফার্স্টেই যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একদম প্রথম জিনিস, সেটা হলো মূল বই ভিত্তিক প্রিপারেশন। মূল বই বলতে তোমার এইচএসসির বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির যে বইগুলো তোমরা পড়ো না, সেই বইগুলারই খুব সুন্দর করে ইম্পর্টেন্ট টপিকগুলোর কনসেপ্ট জানা। যেমন ধরো জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই, বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই, কেমিস্ট্রির 2 পেপারের জন্য হাজারিনাক স্যারের বই, আর ফিজিক্সের 2 পেপারের জন্য হলো ইশাক স্যারের বই। সো এই বইগুলার তোমার ইম্পর্টেন্ট যত টপিক আছে, যে কোনো একটা টপিকের তুমি যদি ইনস্ট্যান্ট তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি যদি ওই টপিকটা বুঝায় বলতে পারো তাহলে বুঝতে হবে যে তোমার ওই টপিক সম্পর্কে যে বেসিক বা কনসেপ্ট আমরা যেটা বলি সেটা একদম ক্লিয়ার আছে, কোনো ঝামেলা নাই। ওকে, সো এই কনসেপ্টে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে এবার দেখতে হবে তোমার মেডিকেলের জন্য যে অ্যাডভান্স প্রিপারেশনটা লাগে সেটা কেমন। সো নিজেকে ঝটপট প্রশ্ন করে ফেলো যে আমার কি এই মূল বই ভিত্তিক যেই টপিকগুলো আছে এগুলোর কি আমার টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নাম্বার 1 প্রায়োরিটি হলো আমাদের মূল বই, এবং মূল বই ছাড়া তুমি যত বইই পড়ো তোমার কিন্তু প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব 2 নাম্বার স্টেপ, সেটা হলো গুরুত্বপূর্ণ সকল লাইন মুখস্থ। এই কথাটা বলার সাথে সাথে তোমাদের হয়তো মাথায় আসতে পারে যে মেডিকেল অ্যাডমিশন মানেই মনে হয় মুখস্থ। ব্যাপারটা একটা ভুল ধারণা। কেন? কারণ মেডিকেলে বর্তমানে যে প্রশ্ন প্যাটার্ন, এমন অনেক প্রশ্ন আসে, তুমি যদি একটা টপিকের, এই যে মূল বইয়ের যে সকল টপিক আছে, এই টপিকের কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ওই প্রশ্নগুলোর উত্তর করা যায় না। সো শুধু মুখস্থ নির্ভর হলে চলবে না। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, সেটা কি? সেটা হলো তোমার এই মূল বইয়ের সব চ্যাপ্টারের সব লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে না। কিছু স্পেসিফিক চ্যাপ্টার তো সবই পড়তে হবে, বাট কিছু স্পেসিফিক টপিকের কিছু স্পেসিফিক লাইন থেকে প্রশ্ন আসে, এবং এই লাইন এবং টপিক তুমি যদি মাস্টার করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে মেডিকেলে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারা। হ্যাঁ, এটাই আমরা বুঝি না প্রিপারেশনের শুরুতে, যে আসলে কোন লাইন পড়তে হবে, আপু কোন লাইন পড়বো, কোন লাইন বাদ দিব, কি করব না করব কিছুই বুঝি না, এত বড় বই, রাইট? সো এই কারণে তোমাকে গুরুত্বপূর্ণ সকল লাইন আইডেন্টিফাই করতে হবে এবং সেইগুলো সুন্দরভাবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। কেমন? এই গেল 2টা ধাপ। তাহলে 3 নাম্বার ধাপটা কি বলো তো? 3 নাম্বার ধাপটা হলো 20,000 প্রশ্ন প্র্যাকটিস। শুনো, তুমি মূল বই পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, কোনো ঝামেলা নাই, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে বলো তো? তুমি তো মূল বই পড়তেছো, তুমি তো প্যারা আকারে পড়তেছো, লাইন আকারে পড়তেছো, কিন্তু সেই লাইন থেকে যখন প্রশ্ন করা হয়, 4টা অপশন দেওয়া হয়, সেইগুলো তুমি মাথায় প্রসেস করে উত্তর বের করতে পারো কিনা এটা তো যাচাই করতে হবে। তাহলে এটা যাচাই করার জন্য প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। কেমন? এটা তো তোমরা বুঝতেই পারতেছো। আরও একটা কারণ প্র্যাকটিস করার, সেটা হলো তোমরা এই যে এতদিন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, বা যারা সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমে চান্স হয় নাই তোমাদের, কেন? কারণ আমাদের এই প্র্যাকটিসের অভ্যাসটা থাকে না। ওকে, সো আমরা এই যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কিন্তু একদম রিটেন এক্সাম দেই, আমাদের কিন্তু এমসিকিউ এর অভ্যাসই থাকে না, তাই না? কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার 100 মার্কই তো হয় এমসিকিউ। সেই জন্য তোমার অনেক 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 প্র্যাকটিস করতে হবে। এবং আমরা বলে থাকি তুমি যদি একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে মিনিমাম 10,000 প্রশ্ন সলভ করতে হবে। কিন্তু তুমি যদি টপ মেডিকেলে চান্স পেতে চাও, টপ 3টা মেডিকেলে, সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 20,000 প্রশ্ন সলভ করতে হবে। ওকে, আচ্ছা, এখন এই 3টা ধাপ আমরা দেখে ফেললাম। তোমার এই 3টা ধাপকে পূর্ণতা দিবে 4 নাম্বার ধাপটা, সেটা হলো প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া। আমরা বই পড়তেছি, আমরা প্র্যাকটিস করতেছি,
আমরা ওই চ্যাপ্টারটার জন্য কতটুকু প্রিপেয়ার্ড, কতটুকু প্রস্তুত। কম সময়ে যখন আমাকে মানে ধরো 100টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়, তখন আমরা ঠিকমতো ওই প্রেশারটা মেনটেন করে উত্তরটা বের করে আনতে পারি কিনা, সঠিক উত্তরটা বের করে আনতে পারি কিনা, এইটা যাচাই করার জন্য আমাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। সো এক্সাম না দিলে আমি কিন্তু কোনোভাবেই এক্সাম হলের এনভায়রনমেন্টের সাথে পরিচিত হতে পারবো না, তাই তো? তাহলে অবশ্যই আমাদেরকে প্রচুর প্রচুর এক্সাম দিতে হবে। এবং প্র্যাকটিসের আর এক্সামের পার্থক্য তো আমরা বুঝি। প্র্যাকটিসের সময় আমার যতগুলো খুশি আমি প্রশ্ন প্র্যাকটিস করতে পারতেছি, কিন্তু এক্সামে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট মার্ক দেওয়া থাকবে, নেগেটিভ মার্কিং দেওয়া থাকবে। যেমনটা তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তাই না? তাহলে সব কিছু কম্বিনেশন করে তুমি যখন এক্সাম দিবা, তুমি তোমার অবস্থানটা যাচাই করতে পারবা এই বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে তাদের সকলের মধ্যে, যে তুমি কি কেমন করতেছো আসলে। ধরো 100 মার্কের একটা তোমাকে পরীক্ষা দিতে বলা হয়েছে, সেখানে হাইয়েস্ট হচ্ছে তোমার 80 মার্ক, তুমি কত পাচ্ছ, তাই না? তুমি কত বেশি পাচ্ছ, কত কম পাচ্ছ, ইভ্যালুয়েশন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা। এইটা গেল 4টা ধাপ। সো এই 4টা ধাপ মোটামুটি সব স্টুডেন্টই ফলো করে, কিন্তু অনেক ভালো স্টুডেন্টও চান্স মিস করে। কোনটার কারণে জানো? 5 নম্বর যেটা বলবো সেটা হলো নিয়মিত রিভিশনের অভাবে। দেখো তোমরা এইচএসসির পরে 3 থেকে 4 মাসের মতো সময় পাও। এই 3 থেকে 4 মাস কিন্তু বেশ অল্প সময় তোমাদের জন্য, যেহেতু তোমরা শর্ট সিলেবাস পড়ে আসছো, এখন তোমাদেরকে ফুল সিলেবাস পড়তে হবে। সো এই 3-4 মাসে হয় কি, প্রতিদিন তোমাকে নতুন নতুন চ্যাপ্টারের ক্লাস করানো হয়, নতুন চ্যাপ্টার পড়তে হয়। হয়তো এটা আগে কখনো পড়োই নাই, এমন এমন চ্যাপ্টার পড়তে হতে পারে। আবার সেকেন্ড টাইমের ক্ষেত্রে কি হয়, একটা লম্বা সময় তারা প্রিপারেশন নেয় এবং একটা চ্যাপ্টার ভেঙে 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 পড়তে থাকে। এখন এই যে এত কিছু আমি পড়লাম, আমি তো ব্রেনকে শুধু নতুন নতুন ইনফরমেশন দিয়েই যাচ্ছি, আমার ব্রেন কি ওগুলো স্টোর করতে পারতেছে, আমার কতটুকু মনে আছে, এটা কি আমরা যাচাই করি না। দ্যাটস ওয়াই এই 4 মাস পরে যখন সিলেবাস শেষ করা হয় কোনো কোচিংয়ে বা কোনো কোর্সে এবং আলটিমেটলি পরীক্ষা চলে আসে, তখন তোমার মনে হয় যে কিছুই পড়া হয় নাই। এইটার কারণ হলো তুমি ঠিকমতো রিভিশন দাও না। এই কারণে যারা মেডিকেলে চান্স পায় তাদের ক্ষেত্রে একটা অনেক বড় গেম চেঞ্জার হলো নিয়মিত রিভিশন। অর্থাৎ তুমি 7 দিনে যা পড়তেছো সেটা 7 দিন পর রিভিশন দাও, 15 দিন ধরে যা পড়তেছো 15 দিন পরে রিভিশন দাও, 1 মাস ধরে যেটা পড়তেছো সেটা 1 মাস পরে রিভিশন দাও। এই রিভিশনের মধ্যে যখন তুমি থাকবা, কেবলমাত্র তখনই এই পড়াগুলো তোমার মাথায় সুন্দর মতো স্টোর হয়ে যাবে। কেমন? ওকে, সো 5টা ধাপ শেষ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো সঠিক গাইডলাইন। তুমি কি জানো, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফার্স্ট হয় একটা স্টুডেন্ট, নিশ্চয়ই সে অনেক ভালো, এমন একটা স্টুডেন্টও কিন্তু মেডিকেলে চান্স মিস করে শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে। একটা স্টুডেন্ট সে কিন্তু বই পড়তে চায়, সে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট লাইন পড়তে চায়, সে কিন্তু প্র্যাকটিস করতে চায়, এক্সাম দিতে চায়, সে সবই করতে চায়, কিন্তু সে জানেই না যে পড়তে হবে কি, সে জানেই না যে পড়তে হবে কিভাবে, অল্প সময়ে কিভাবে অনেক বেশি পড়াকে গুছিয়ে পড়া যায়, এইগুলো সে গাইডলাইন পায় না। এবং এই যে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, এই নলেজটা তার মধ্যে থাকে না। শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবেই অনেক ভালো স্টুডেন্টের চান্স মিস হয়। সো তোমার এই 6টা স্টেপ তুমি যদি সুন্দর মতন কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার একদম টপ মেডিকেলে একটা সিট খুব সুন্দর করে এনশিওর করে ফেলতে পারবা। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে প্রত্যেকটা স্টেপই গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা বাদ দিয়েও যাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনে গ্যাপ থেকে যাবে। ওকে, সো তখন কিন্তু তোমার চান্স পাওয়াটা রিস্কি হয়ে যাবে। এখন তোমার এই 6টা স্টেপ কমপ্লিট করা অনেক সময় অনেক স্টুডেন্টের, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে একা একা করাটা, এই জার্নিটা অনেক বেশি কঠিন মনে হয়, যেহেতু সময় অনেক অল্প, পড়া অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি। সেজন্য আমাদের মেডিকেল টপার একাডেমির যে টপার ব্যাচ আছে, সেই টপার ব্যাচের কোর্স প্ল্যানটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যে এই ব্যাচের প্রত্যেকটা জিনিস এমনভাবে সাজানো যে তুমি যাতে অল্প সময়ে তুমি গোছানো প্রিপারেশন নিতে পারো। তুমি যেই মানের স্টুডেন্ট হও না কেন, তুমি যেখান থেকেই পড়া শুরু করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি একবার যদি এই টপার ব্যাচের প্রত্যেকটা জিনিস, এই যে 6টা স্টেপ ফলো করতে পারো, আমাদের গাইডলাইন ফলো করতে পারো প্রপারলি, তাহলে কিন্তু তুমি খুব সহজে একটা সিট এনশিওর করতে পারবা। সো চলো ঝটপট দেখে ফেলি যে এই ব্যাচের কোর্স প্ল্যানটা কেমন। প্রথমেই আমাদের লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে দেখো একদম সিম্পলি আমি যদি তোমাকে বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে বইগুলো আমি তোমাকে বললাম, এই বইয়ের পড়া কিন্তু অনেক, তোমরা নিজেরাই জানো যে অনেক বড় বড় বই, সাথে আবার সাধারণ জ্ঞান ইংরেজি, যেগুলো তোমরা আগে পড়ো নাই। সো এই সব কিছুর পড়া এত অল্প সময় তোমাকে যদি গোছাইতে হয়, তাহলে তোমার লাগবে একটা সুন্দর কনসেপ্ট টু অ্যাডভান্সড ক্লাস। এবং আমাদের এই লাইভ ক্লাসগুলো এমনভাবেই ডিজাইন করা, আমরা এমনভাবেই ক্লাসগুলো তোমাদেরকে নিব, যে ক্লাস করলে তোমার আর এক্সট্রা কিছুই পড়া লাগবে না। একদম মেডিকেলে যা লাগবে, মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে যা যা পড়া লাগবে, সেগুলোই আমরা ক্লাসে পড়াবো।
অপরদিকে বললে আমরা ক্লাসে যা পড়াবো সেটাই তোমার কমন আসবে, এতটুকু বিশ্বাস তুমি করতে পারো। এবং তুমি ক্লাসগুলো করলেই বুঝবা যে তোমার কনসেপ্টে কোনো ঘাটতি তো থাকবেই না, বরং তুমি মেডিকেলের জন্য একদম এমসিকিউ রেডি হয়ে যাবা। অর্থাৎ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তুমি আগে বুঝবা আমাদের ক্লাসগুলো করে, এবং তারপরে সেইখান থেকে যখন মেডিকেলের এমসিকিউ আসবে, এমসিকিউগুলো কীভাবে আনসার করতে হয় সেগুলো কিন্তু তোমার একদম ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ওকে, সো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেলসে বলবো, আগে চলো একটু ওভারঅল ধারণাটা পাই। ওকে, 2 নম্বরে আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে আছে আমি কি বলছিলাম যে গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করতে হবে। এখন এই প্রিপারেশন জার্নিতে আমাদের অনেক স্টুডেন্টেরই বুঝতে অসুবিধা হয় যে কোন লাইনগুলো লাগবে, কোন লাইনগুলো বাদ দিব। সেক্ষেত্রে আমাদের দাগানো মূল বইগুলো তোমার জন্য মানে অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ আমি দেখাবো একটু পরে আমাদের বইগুলো খুব ডিস্টিংগুইশ করে মার্ক করা আছে যে কোন লাইনগুলো তোমার এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগবেই। লেটেস্ট এডিশনের বইগুলো তোমাকে একদম প্রোভাইড করে দিব আমরা পিডিএফ, ঠিক আছে? ওকে, সো এইটা গেল প্রথম 2টা। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারে আমাদের যেহেতু প্র্যাকটিস ছাড়া কোনো গতি নাই, মেডিকেলে চান্স পাওয়া যাবেই না, এই জন্য এই স্টেপে আমরা তোমাকে 25,000 প্রশ্ন প্র্যাকটিস করাবো। সো তোমাদেরকে আমি একটু আগে কি বললাম, তুমি যদি একটা টপ মেডিকেলে চান্স পেতে চাও তোমাকে কিন্তু মিনিমাম 20,000 প্রশ্ন সলভ করতে হবে। এখন এত প্রশ্ন পাবা কোথায়? তোমাকে আমরা একদম টপ মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে আমরা প্রিপেয়ার করে দিব 25,000 প্রশ্ন প্র্যাকটিস করানোর মাধ্যমে। 25,000 প্রশ্ন থাকবে আমাদের যে মেডিটনিক প্র্যাকটিস বই আছে 5টা বইয়ের সেট, এই বইগুলোর মাধ্যমে। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের কিন্তু বিগত সেশনে মোটামুটি 1,000-এরও বেশি স্টুডেন্ট এই বইগুলো পড়ে অনেক বেশি উপকৃত হয়েছে। এই মেডিটনিক বইগুলো থেকে হয় হুবহু প্রশ্ন কমন আসছে, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখছো, অথবা তারা এই সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু কমন পেয়েছে। সো এই কারণে তোমার এই মেডিটনিক প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই বইয়ের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই হবে, আর কোনো কিছু তোমার কেনা লাগবে না। ওকে, সো তুমি কোর্সে এই এনরোল করা মাত্রই তোমার কিন্তু এই 5 সেট প্র্যাকটিস বইয়ের হার্ড কপি অর্থাৎ বই তোমার বাসায় হোম ডেলিভারি পৌঁছে যাবে। তুমি বাংলাদেশের যে প্রান্ত থেকেই তুমি ক্লাস করো, অর্ডার করো, কোনো সমস্যা নেই। ওকে, সো এই 3টা ধাপ তোমাকে কিন্তু আমরা একদম এনশিওর করবো আমাদের ক্লাস, আমাদের মূল বই এবং আমাদের প্র্যাকটিস বুকের মাধ্যমে আমরা তোমাকে এই 3টা ধাপে সম্পূর্ণ রেডি করে দিব। অর্থাৎ ক্লাসে যা বলবো তুমি শুধু সেটুকুই পড়বা, যেই লাইনগুলো দাগিয়ে দেবো সেটুকুই পড়বা, এবং তুমি আমাদের সাথেই মেডিটনিকের 25,000 প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারবা। ওকে, সো আমরা প্রশ্ন প্র্যাকটিস করলাম, বই পড়লাম, এবার 4 নাম্বার ধাপে আসো, আমি ওই চ্যাপ্টারের জন্য কতটুকু প্রিপেয়ার্ড এইটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এক্সাম দিতে হবে, এবং তোমাদের এই প্রিপারেশনটাকে যাচাই করার জন্য আমরা তোমাদের 100-রও বেশি এক্সাম নিব। ঠিক আছে? এত এক্সাম যখন তুমি দিবা তখন কি হবে বলো তো, তোমার এক্সাম এনভায়রনমেন্ট বা এক্সাম রিলেটেড যত ভয় আছে এগুলা কিন্তু তোমার একদম দূর হয়ে যাবে। কেমন? ওকে, সো 4টা গেল। 5 নাম্বার ধাপে আসো, আমরা কি করব, রিভিশন কুইজের অ্যারেঞ্জমেন্ট করেছি এবার। কেন? একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এই 3-4 মাসে দেখবা ক্লাস শুরু হলেই প্রতিদিন একটা নতুন চ্যাপ্টার তুমি পড়বা, আর আস্তে 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 সব ভুলতে থাকবা। অ্যাজ এ রেজাল্ট 4 মাস পরে গিয়ে তোমার মনে হবে কিচ্ছু পড়া হয় না। এই জিনিসটা আমাদের ব্যাচে যারা এনরোল করবে আমরা এটা হইতে দিব না। তাহলে আমরা কি করব, আমরা প্রতি সপ্তাহে তোমাদের জন্য রিভিশন কুইজ নিব। এই রিভিশন কুইজে তোমরা লাইভে, একদম জুম সেশনের লাইভে তোমরা একটা কুইজে পার্টিসিপেট করবে, একটা কোয়েশ্চেনের আনসার দিবা। তুমি দেখবা যে তুমি কতটুকু মনে রাখতে পারতেছো 7 দিনে, তোমার যে বাকিরা যারা তোমার সাথে কোর্সে আছে তারা কতটুকু পারতেছে। সো তোমার কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও তোমার রিভিউ করা হয়ে যাবে, একই সাথে তুমি তোমার প্রিপারেশনটাও যাচাই করে নিতে পারো। তুমি তোমার গ্যাপটা বুঝতে পারবা যে তোমার কোন কোন টপিকে গ্যাপ আছে, তাই না? সো সেগুলো কিন্তু তুমি আরেকবার সুন্দর মতো 7 দিন অন্তর পড়ে ফেলতে পারবা। ওকে, সো লাস্ট যে 6 নাম্বার যে স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো পার্সোনাল মেন্টরশিপ। এই পুরো প্রিপারেশন জার্নিতে তোমার যখন যে প্রবলেম হবে, যেখানে কনফিউশন হবে, তোমাকে হেল্প করার জন্য একজন মেন্টর থাকবেন। এই মেন্টর ভাইয়া বা আপু একজন টপ মেডিকেলে পড়া স্টুডেন্ট, এবং মজার ব্যাপার হচ্ছে এই মেন্টর কিন্তু অলরেডি তোমার স্বপ্ন দেখে তোমার পথটা পাড়ি দিয়ে তোমার মতোই তোমার স্বপ্ন জয় করে ফেলছে একদম, তাই না? যেটা নাকি তোমার জন্য নেসেসারি। সো এই পুরো জার্নিতে তোমার কি কি প্রবলেম হতে পারে, তুমি কি কি বিষয় নিয়ে স্ট্রাগল করতে পারো, তোমার কি কি কনফিউশন হতে পারে, সেগুলো কিন্তু এই মেন্টর ভাইয়াপুর খুব ভালোভাবে জানা আছে। তোমার যখন যে প্রবলেম মনে হবে তুমি জাস্ট একটা টেক্সট দিবা বা কল দিবা, দিয়ে তোমার যখনই খারাপ লাগবে, সেটা পড়াশোনা রিলেটেড হতে পারে, তোমার মন খারাপ লাগতে পারে, মনে হতে পারে আমি এক্সামে কম পাচ্ছি, আমি কি করব, সব গাইডলাইন কিন্তু তুমি এই পার্সোনাল মেন্টরের কাছ থেকে পারবে। সো সুতরাং বুঝতেই পারছো যে মেডিকেল অ্যাডমিশনের এই যে কঠিন জার্নি, এইটা তোমাকে পাড়ি দিতে হলে তোমাকে খুবই স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, এবং সেই ক্ষেত্রে এই যে টপার ব্যাচের প্রত্যেকটা এলিমেন্ট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তোমার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এগুলা নিয়ে ডিটেলসে কথা বলবো, কোনো অসুবিধা নাই।
আমরা এক এক করে যাই। দেখো গত সেশনে এই স্ট্র্যাটেজি ফলো করে, আমাদের সেম এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু 250-রও বেশি স্টুডেন্ট এবছর বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। সেটা তোমরা গ্র্যান্ড সেলিব্রেশনের ছবি দেখতেছো। আমরা আশা করি যে তুমিও এই বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে থাকতে পারবে। ওকে, ঠিক আছে। তো চলো এখন আমরা আমাদের এই টপার ব্যাচের প্রত্যেকটা জিনিস একটু ডিটেলসে জানি। তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকে, কমন কিছু প্রশ্ন থাকে, সেগুলো আমি সব কিছু উত্তর করে দিব। প্রথমেই আসি লাইভ ক্লাস। সো আমি যেমনটা বললাম যে এই লাইভ ক্লাসে কি পড়ানো হবে, মেডিকেলে চান্স পাওয়ার জন্য যা কিছু লাগবে তাই পড়ানো হবে। তুমি যদি ক্লাসগুলো মন দিয়ে করো, তোমার ক্লাসের বাইরে কিচ্ছু লাগবে না, ক্লাস থেকেই 100% কমন আসবে। ওকে, সো তোমাদের কিছু প্রশ্ন থাকে যেমন কয়টা ক্লাস হবে আপু। সো ক্লাস এখানে মোটামুটি 100-রও বেশি ক্লাস হবে। ঠিক আছে, কি কি সাবজেক্টের উপর ক্লাস নেওয়া হবে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান, ইংরেজি। ওকে, সো এই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির কি ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস পড়ানো হবে? এইচএসসি তো দিছি আপু শর্ট সিলেবাসে, কিন্তু এখন কিন্তু ফুল সিলেবাস পড়তে হবে। ওকে, মেডিকেলের জন্য ফুল সিলেবাস মাস্ট। সো তোমাদেরকে চিন্তার কোনো কারণ নাই, তুমি আগে কোনো চ্যাপ্টার যদি একদম না ধরেও থাকো, তুমি আমাদের ক্লাস করলেই তোমার মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে। ওকে, তো ফুল সিলেবাস আমরা পড়াবো, শর্ট সিলেবাসের এখানে কোনো সুযোগ নাই। আরেকটা কথা বলি, তোমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বইগুলো তো আগে থেকে দেখছো, কিছু কিছু চ্যাপ্টার হইলেও তো পড়ছো, কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজি এমন দুইটা সাবজেক্ট, যেই দুইটা সাবজেক্ট কিন্তু তোমাদের তেমন একটা দখলে নাই অ্যাট দিস মোমেন্ট। কিন্তু এই দুইটা সাবজেক্ট থেকে 25টা মার্ক মেডিকেলে আসে, এবং এই 25-এ কেউ যদি 20ও পায় তাও কিন্তু সে টপ মেডিকেলে চান্স পেয়ে যায়। সো তোমাদেরকে এই 25-এ 25 পাওয়ার জন্য রেডি করাইতে আমরা কি করবো জানো? সাধারণ জ্ঞান এবং ইংরেজি লাইভ ক্লাস তো নিবই, সাথে তোমাদের আমরা একটা রেকর্ডেড প্রিমিয়াম কোর্স প্রোভাইড করবো সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে। তাতে করে কি হবে, তুমি প্রতিদিনের রুটিন অনুযায়ী বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তো পড়বাই, একই সাথে তোমার সুবিধা মতো যখন তোমার ভালো লাগে, যে টপিক তোমার ভালো লাগে, তুমি কিন্তু সাধারণ জ্ঞান বা ইংরেজির রেকর্ডেড লেকচার থেকে ডিটেইল ক্লাসটা করে নিতে পারবা। ওকে, যেহেতু অনেক অল্প সময়ে অনেক বড় সিলেবাস কভার করতে হয়, সব ক্ষেত্রেই দেখা যায় সবখানেই এই জিকে ইংলিশের উপর তেমন একটা জোর দেওয়া হয় না ক্লাসগুলোতে। এই কারণেই আমরা তোমাদের লাইভ ক্লাস তো নিবই, সব কিছু তো লাইভ ক্লাসে পড়ানো হবে, তার বাইরেও তোমার মানে একদম সাধারণ জ্ঞান ইংরেজিতে রেডি করার জন্য প্রিমিয়াম রেকর্ডেড লেকচার তোমাকে আমরা প্রোভাইড করে দিব, রুটিনও করে দেবো, তুমি চাইলে সেই রুটিন অনুযায়ীও কিন্তু পড়ে ফেলতে পারো। ওকে, সো ক্লাসগুলো কোথায় হবে, এটা একটা কমন কনসার্ন থাকে। ক্লাস হবে হলো জুমে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, আবার ফেসবুক লাইভেও ক্লাস হবে। এক্ষেত্রে জিনিস হলো দুইটা, কারোর যদি মনে হয় যে আপু আমার ফেসবুক অনেক ডিস্ট্রাক্টিং লাগে, আমি আসলে ফেসবুক আইডি ইউজ করতে চাই না, হ্যাঁ কোনো অসুবিধা নাই, এই কোর্স করার জন্য তোমার ফেসবুক লাগবে না, তুমি জুম অ্যাপের মাধ্যমেই সব ক্লাস করতে পারবা। তোমার জুমে হবে ক্লাস, এবং বাকি সব এলিমেন্টস বা বাকি সব ধরো দাগানো বইটা ওয়েবসাইটে পাবা, আমাদের অ্যাপে পাবা, তারপরে আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা। সো তোমার এখানে ফেসবুক গ্রুপের কোনো দরকার নাই। কিন্তু কারোর যদি মনে হয় যে আপু আমার ডিভাইসে জুম চালাইতে অসুবিধা হয়, সে কিন্তু খুব ইজিলি ফেসবুক লাইভেও ক্লাস করতে পারবা। আমরা যদিও রেকমেন্ড করি যে ফেসবুক এই সময় না ইউজ করার জন্য, তারপরেও যদি কারো একান্ত প্রবলেম হয়েই থাকে, তোমরা কিন্তু দুইটার মাধ্যমে ক্লাস করতে পারবা। আচ্ছা, এইবার আসি, সবাই এটা নিয়ে জিজ্ঞেস করো যে আপু লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় আমরা কি রেকর্ডেড ক্লাস পাবো? অবশ্যই পাবা, ক্লাস তো তোমাদের জন্যই। আমরা রেকমেন্ড করি যে ক্লাস যখন হবে, যেদিন হবে, সেই রুটিন অনুযায়ী তুমি পড়াটা কমপ্লিট করবা, ক্লাসটা করে ফেলবা। বাট অ্যাক্সিডেন্টালি তো মিস হইতেই পারে, সো কোনো সমস্যা নেই, যদি মিস হয়ে যায় ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে রেকর্ডেড ক্লাস তোমরা আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে পেয়ে যাবা। কেমন? আচ্ছা, সো এই আমাদের যে পুরো ফুল সিলেবাসের ক্লাসগুলা, এই ক্লাসগুলা তোমার সবগুলা ক্লাসের সিলেবাস শেষ হইতে হইতে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে আমরা শেষ করতে পারবো। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়, সো সেটার 1 মাস আগেই কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করাই দিব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে যে এটা যেটা একটা অনলাইন কোর্স, এটা এনাফ হবে কিনা, তোমার কি অন্য কোথাও ভর্তি হইতে হবে কিনা, অনলাইন বা অফলাইন? আমি বারবার বলছি, আমাদের এবারের টপার ব্যাচের একটাই লক্ষ্য, সেটা হলো কম সময়ে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটাকে একটা স্টুডেন্টের জন্য 100% গুছিয়ে দেওয়া, এবং সে যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন তাকে একটা টপ মেডিকেলের একদম রেডি করে দেওয়া। ঠিক আছে, সে যাতে টপ মেডিকেলে চান্স পাইতে পারে, এভাবে রেডি করে দিব আমরা। সো ক্লাসে যা পড়াবো সেটাই আসবে, মেডিটনিকের যে প্রশ্ন তোমাকে আমরা প্রোভাইড করব সেটা প্র্যাকটিস করলেই হবে, যে এক্সামগুলো দিচ্ছি সেগুলো পড়লেই হবে, সেই এক্সামগুলো দিলেই হবে, তোমার দাগানো বই পড়লেই হবে, আমাদের রিভিশন কুইজে পার্টিসিপেট করলেই হবে, মেন্টরের সাথে যে কোনো প্রবলেম তোমার শেয়ার করলেই তুমি 100% প্রিপেয়ার্ড হয়ে যাবা। সো নো কোয়েশ্চেন আস্ক, কোনো কিচ্ছু লাগবে না, কোনো অনলাইন অফলাইন কোনো কিচ্ছু তোমার লাগবে না, শুধু তোমার আমরা যে গাইডলাইন তোমাকে দিব,
এই গাইডলাইনটা প্রপারলি তুমি যদি ফলো করতে পারো তাহলেই কিন্তু তুমি একদম রেডি হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, সো ক্লাস কবে শুরু হবে? ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এর আগেও কিছু কিছু প্রিপারেটরি ক্লাস তোমাদেরকে নেওয়া হবে, কিন্তু মেইন ক্লাস হবে রুটিন অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে। কতদিন চলবে? অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত কোর্সটা চলবে। ক্লাস টাইম প্রতিদিন সন্ধ্যা 7টায়। আর সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে 4টা ক্লাস হবে, ঠিক আছে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপর 4টা করে ক্লাস হবে সপ্তাহে। সো লাইভ ক্লাস নিয়ে আশা করি সবার মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ফেসবুক গ্রুপ মেডিকেল টপার ক্লাব, এখানে কিন্তু তুমি যে কোনো প্রশ্ন পোস্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ক্লাসকে নিবে। ক্লাস নিব আমি, ডক্টর সুস্মিতা এবং ডক্টর তৌফিক পিকন ভাইয়া। সো আমরা দুইজনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জার্নিতে আমরা MRCS পার্টে পাস করেছি, এবং আমি HSC পাস করেছি হলি ক্রস কলেজ থেকে, এবং ডক্টর তৌফিক ভাইয়া নটরডেম কলেজ থেকে HSC পাস করেছে। সো আমাদের মোটামুটি মেডিকেল অ্যাডমিশন ফিল্ডে 8 বছরেরও বেশি সময় অভিজ্ঞতা আছে তোমাদের মতো অসংখ্য মেডিকেল স্টুডেন্টকে গাইড করার। আমরা অসংখ্য স্টুডেন্টকে সফল হতে দেখেছি, অসংখ্য স্টুডেন্টকে তাদের স্বপ্নকে অনেক কাছে যেও পূরণ করতে পারে না এমনটাও দেখেছি। সো আমাদের অভিজ্ঞতার পুরোটা দিয়ে তোমার এবার টপার ব্যাচের প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু সুন্দর মতো নিয়ে তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য রেডি করে দিব, ওকে? ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যেই ধাপটা ছিল লাইভ ক্লাসের মাধ্যমে মূল বইয়ের বেসিক টু অ্যাডভান্স, এই ধাপটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের যেই সেকেন্ড স্টেপ দাগানো বই, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। তুমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের লেটেস্ট এডিশনের যে দাগানো বই তোমাদেরকে প্রোভাইড করা হবে, সেই বইটা। সো এই বইয়ের মার্কিং এর যে প্যাটার্ন সেটা আমি একটু বলি। তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে কিছু লাইন দাগানো, হলুদ কালি দিয়ে কিছু লাইন দাগানো। সো যেগুলো লাল কালি দিয়ে দাগানো হচ্ছে সেগুলো হলো বিগত বছরে এই লাইনগুলো থেকেই মেডিকেলে প্রশ্ন আসছে, ওকে? সো তুমি এই বইটা পেলে বুঝতে পারবা যে মেডিকেল অ্যাডমিশনের জন্য মূল বই একমাত্র মানে তোমার গাইডলাইন, ঠিক আছে? মেইন গাইডলাইন হলো মূল বই, এর বাইরে কিছু না। তো তোমার এই লাল কালি দিয়ে যেগুলো দাগানো সেগুলো তো তোমার পড়তেই হবে। একই সাথে হলুদ কালি দিয়ে যে লাইনগুলো দাগানো আছে এগুলো হলো এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি এই লাল কালি এবং হলুদ কালি দিয়ে দাগানো যে লাইনগুলো আছে এগুলো সুন্দর করে পড়তে পারো, তাহলে এর বাইরে তোমার আর কিছুই লাগবে না। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। পড়া কি, তুমি তো পড়বা, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হবে ক্লাসেই সব কিছু, বাট মুখস্থ করতে হবে হলো তোমার এই লাল কালি এবং হলুদ কালি দিয়ে দাগানো লাইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমরা মেনশন করি আমাদের নিউ এডিশনে যেই তথ্যগুলো নতুন অ্যাড করা হয় সেগুলো আমরা মেনশন করে দিই, এবং এটা কিন্তু একদম লেটেস্ট এডিশনের দাগানো বইয়ের PDF তোমরা কোর্সে এনরোল করা মাত্রই পাবা, ওকে? সো আমাদের ক্লাসের পরে তুমি যদি ইম্পর্টেন্ট লাইনগুলো আমাদের বই থেকে পড়ে ফেলো, দাগানো বই থেকে, তাহলেই তোমার এই গুরুত্বপূর্ণ সব লাইন কিন্তু মুখস্থ করার স্টেপটা পুরোপুরি কমপ্লিট। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার ধাপ, সেটা হলো প্রশ্ন প্র্যাকটিস, তাই না? সো এই প্রশ্ন প্র্যাকটিসের জন্য আমাদের এবারে তোমাদের জন্য যেই গিফট সেটা হলো নতুন এডিশনের 5 সেট মেডিটনিক বই। এই 5 সেট মেডিটনিক বই তোমরা এবার টপার বক্সে পাবা। তো টপার বক্সে মেডিটনিক ছাড়াও আরো কিছু জিনিস থাকবে যেগুলো অ্যালং দ্য ওয়ে তুমি জানতে পারবা, বাট মেইন ফোকাস হলো আমাদের এই 5টা বই। এই 5টা বই মিলে 5টা সাবজেক্টের 5টা বই, দেখো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে এবং ইংলিশ, অর্থাৎ সাধারণ জ্ঞান এবং ইংলিশ, এই 5টা সাবজেক্টের টোটাল 25,000 প্রশ্ন দেওয়া আছে। এই 25,000 প্রশ্ন প্র্যাকটিস করলে তোমার কোথাও কোনো ঘাটতি থাকবে না, ঠিক আছে? সো এই বইগুলো কেমনভাবে সাজানো সেটাও আমি একটু দেখিয়ে দিই। দেখো এই মেডিটনিক প্র্যাকটিস বুকটা কেন সবার থেকে ইউনিক এবং কেন এই একটা বই পড়লেই তোমার সব কিছু কাভার হবে, সেটার কারণ হলো তুমি যদি মেডিটনিক বইটা দেখো, আমাদের বিভিন্ন ভিডিওতেও তোমরা দেখে থাকবা যে প্রথমেই চ্যাপ্টারের শুরুতেই দেওয়া থাকে কি বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যেগুলো নাকি মেডিকেলের জন্য ডেন্টালের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই অনেক প্রশ্ন বাট ওই টপিক থেকে প্রশ্ন চলে আসে। সো প্রত্যেকটা বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সাল অনুযায়ী দেওয়া আছে, টপিক অনুযায়ী দেওয়া আছে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর মেডিকেলে ঘুরে ফিরে প্রশ্ন করা হয়, ঠিক আছে? তো তুমি যদি মেডিটনিকটা জাস্ট খুলো ক্লাসের পরে, তখনই তুমি দেখবা যে টপিক ওয়াইজ দেওয়া, সাল ওয়াইজ দেওয়া, তো তুমি বুঝতে পারতেছো যে এই বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তুমি কিন্তু আগে থেকেই ধারণা করতে পারবা যে তোমার বছরে কোন টপিকটা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সো এই যে এখানে দেখো বিভিন্ন টপিক দেওয়া আছে, সাল দেওয়া আছে, মোটামুটি বিগত 15 বছরের প্রশ্ন এখানে ইনক্লুড করা আছে, ঠিক আছে? আরেকটা মজার ব্যাপার হলো এই যে বিগত বছরের প্রশ্ন যখন তোমার এই বইয়ে দেওয়া আছে, তোমার কিন্তু আলাদা করে কোনো প্র্যাকটিস বুক, আলাদা করে কোনো কোশ্চেন ব্যাংক আর কিন্তু কেনা লাগছে না, তাই না? তাহলে এই বইয়ের মধ্যে তুমি প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছ। এই অংশটা শেষ হইলেই এরপরে থাকে এই চ্যাপ্টারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো মেডিটনিকের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে সাজানো, তোমার প্রতি পেজে 20টা করে প্রশ্ন দেওয়া আছে। সো তুমি যখন খুশি, তোমার ভালো লাগুক না লাগুক, তুমি একটা পেজ খুলে যদি তুমি
একটু সলভ করতে বসো, তোমার 20টা এমসিকিউ হয়ে যাবে, এবং এটা একটা ম্যাজিকের মতো কাজ করে, ঠিক আছে? সো পুরো প্রিপারেশন জার্নিতে তুমি যদি যে কোনো সময় মেরিটনিক খুলে এই 20টা প্রশ্ন পড়ে ফেলে, একটা পেজ পড়ো, তোমার 20টা এমসিকিউ হয়ে যাবে, এবং তুমি কিন্তু এক্সামও দিতে পারবে। যেহেতু আমাদের টপার বক্সে ওএমআর বুকও দেওয়া থাকবে, তুমি এক্সামও দিয়ে ফেলতে পারবা। পাশাপাশি আমাদের মেরিটনিকের মধ্যেই এই যে প্রত্যেকটা অপশনেও কিন্তু ওএমআর বৃত্ত ভরাট করার মতন জায়গা দেওয়া আছে, তো তুমি এখানেও প্র্যাকটিস করতে পারবা। আবার মেরিটনিক টপার বক্সে যেই ওএমআর শিট দেওয়া হবে, ওএমআর বুক দেওয়া হবে, সেখানে কিন্তু তুমি ইজিলি প্র্যাকটিস করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমাদের অনেকেরই কোয়েরি থাকে, আপু এইটা পড়লে কি আমার অনুশীলনীর প্রশ্ন কাভার হবে কিনা, বোর্ডের প্রশ্ন কাভার হবে কিনা, এক্সট্রা রাইটারের বইয়ের প্রশ্ন কাভার হবে কিনা, আমার কি এগুলো পড়তে হবে এক্সট্রা করে? তোমার কিচ্ছু পড়তে হবে না এক্সট্রা করে, তুমি শুধু ক্লাস করবা আর আমাদের মেরিটনিক সলভ করবা। কেন বলছি? কারণ এই বইয়ের মধ্যে আমরা তোমাদের যে মূল বইগুলো আমি এতক্ষণ বললাম, সেগুলো অতিরিক্ত লেখকের বই, অনুশীলনীর প্রশ্ন, বোর্ড প্রশ্ন, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে না, সেই প্রশ্নগুলো বাছাই করে আমরা কিন্তু এই মেরিটনিকে ইনক্লুড করেছি, যাতে তোমাদের এক্সট্রা করে আর কিচ্ছু পড়া না লাগে। দেখো, এই 3-4 মাসে এক্সট্রা রাইটারের বই পড়া কিন্তু মানে কোনো সহজ কথা না। সো তোমাদের যাতে এই প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে, দ্যাটস ওয়াই মেরিটনিকে অলরেডি এগুলা কিন্তু আমরা সব অ্যাড করে রাখছে। ওকে, সো আলাদা করে কোনো প্র্যাকটিস বই লাগবে না, কোনো এক্সট্রা রাইটারের বই লাগবে না, অনুশীলনী পড়ার জন্য অন্য কোনো বই কিচ্ছু লাগবে না তোমার, খালি তুমি মেরিটনিকটা মনোযোগ দিয়ে সলভ করবা, দ্যাটস ইট। ওকে, আরেকটা জিনিস বলি, এটা তো গেল তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে। কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজি, তোমরা যারা অলরেডি আমার ভিডিও দেখছো বা আমাদের কথাবার্তা শুনো, তোমরা জানো যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি যখন পড়তে হয়, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, এবং তোমাদের যাতে বিভিন্ন বইয়ে খুঁজতে না হয়, সাধারণ জ্ঞানের এবং ইংরেজির যে মেরিটনিক বই আছে, এই বইগুলোতেই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটির সব প্রশ্ন দিছি। টপিক ওয়াইজ প্রশ্ন তো দিছেই, একদম বইয়ের শুরুতেই প্রশ্ন ব্যাংক আকারে সব দেওয়া আছে, সো তোমার আলাদা করে কোনো বই কিনতে হবে না। আরেকটা জিনিস হলো, আমাদের নিউ এডিশনের যে 25,000 প্রশ্নের যে মেরিটনিক এবারে যে এডিশনটা আসলো, সেখানে কিন্তু আন্তর্জাতিক অংশটাও আমরা অ্যাড করে দিছি। সো আলাদা করে তোমার অন্য কোনো রিসোর্সের দিকেই তাকানো লাগবে না। আশা করি বুঝতে পারতেছো যে এই মেরিটনিক বইগুলা কত বেশি হেল্পফুল, ঠিক আছে? যেমনটা আমি বলছি যে গত সেশনেও কিন্তু 1000 জনেরও বেশি স্টুডেন্ট এই মেরিটনিক পড়ে অনেক বেশি উপকৃত হয়েছে। সো তোমরা অলরেডি জানো, মেরিটনিক নিয়ে নতুন করে আসলে বলার কিছু নয়, তারপরে আমি তোমাদেরকে দেখা দিলাম যে প্যাটার্নটা কেমন। এই মেরিটনিকটাই তোমরা, এই 5 সেট মেরিটনিক তোমরা টপার বক্সে পেয়ে যাবা কোর্সে এনরোল করে, একদম ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে। সো এই মেরিটনিক প্র্যাকটিস করার মাধ্যমে, মেরিটনিকটা পুরোপুরি সলভ করার মাধ্যমে তোমার লাগতো 20,000, তুমি 25,000 প্রশ্ন অলরেডি সলভ করে ফেলছো। চিন্তা করো, তুমি সবার থেকে অলরেডি আগে আসো। ওকে, এবার আসো 4 নাম্বার ধাপ, এক্সাম দাও। সো এক্সাম কিভাবে নেওয়া হবে, কতগুলো এক্সাম নেওয়া হবে? আমাদের 100-এরও বেশি এক্সাম নেওয়া হবে, এবং এক্সামটা নেওয়া হবে 2 ধাপে। একটা হলো তোমার প্রিপারেশন ফেজ, আর একটা হলো ফাইনাল ফেজ। অর্থাৎ প্রিপারেশন ফেজে তুমি চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিবা, যেটাকে আমরা ডেইলি এক্সাম বলে চিনি, তাই না? তারপরে প্রত্যেক সপ্তাহে যা কিছু পড়ছো সেটার উপর উইকলি এক্সাম হবে, তারপরে রিভিউ এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে। আবার তোমার যখন পুরো সিলেবাস পড়া শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে আমরা ফাইনাল ফেজের এক্সামগুলো নিব। অর্থাৎ আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফুল সিলেবাস মডেল টেস্ট, অনুশীলনী স্পেশাল মডেল টেস্ট। তাহলে চিন্তা করো, তুমি এই কোর্সে এনরোল করলে তোমার কিন্তু কোথাও ফাইনাল মডেল টেস্টের জন্য আলাদা করে কিচ্ছু চিন্তা করা লাগবে না, ঠিক আছে? তাহলে এই যে 2 ধাপে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু একদম এক্সামের জন্য প্রপারলি রেডি হয়ে যাবা। আর তোমার তো অফলাইনে চিন্তাই করা লাগবে না, কারণ এবার আমরা কিন্তু তোমাকে যে ওএমআর বুক দিচ্ছি, তুমি এই প্রশ্নে দিয়েই তুমি কিন্তু ওএমআর বুকে একদম অফলাইনের মতোই বাসায় এক্সাম দিয়ে ফেলতে পারবা, কেমন? আচ্ছা, সো এই ধাপের মাধ্যমে আমাদের এই 4 নাম্বার যে ধাপ এক্সাম, এটাও হয়ে গেল। এখন আসো নিয়মিত রিভিশন দেওয়াতে আমরা তোমাকে কিভাবে হেল্প করব, সেটা হলো রিভিশন কুইজ নিব। প্রতি সপ্তাহে তোমাদের লাইভ রিভিশন কুইজ হবে, যেমনটা বললাম যে তুমি একদম লাইভ পার্টিসিপেশনের মাধ্যমে তুমি তোমার কোন কোন টপিকে তোমার এখনো ল্যাকিংস আছে, এই সপ্তাহে রিভিউ করতে হবে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবা। একই সাথে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও কিন্তু তোমার ঝালাই করা হয়ে যাবে। তাহলে এই একটা ছোট্ট একটা স্টেপের মাধ্যমে তোমার কিন্তু নিয়মিত রিভিশনের মতো বড় একটা কাজ হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট হলো গাইডলাইন। সো এই একদম গাইডলাইন যেই ধাপটা, সেখানে তোমাদের গার্ডিয়ান এঞ্জেল হিসেবে থাকবে তোমাদের মেন্টর, এবং এই মেন্টর এর সাথে তুমি যে কোনো সময় তুমি টেলিগ্রামে কিন্তু তোমার যে কোনো প্রবলেম শেয়ার করতে পারবা, এবং একই সাথে জুমের সেশনের মাধ্যমে তুমি কিন্তু তোমার যদি কোনো স্টাডি রুটিন লাগে, তোমার যদি কোনো স্ট্র্যাটেজি জানতে ইচ্ছা করে, তোমার যদি কোনো প্রবলেম থাকে, সব কিছু কিন্তু তুমি মেন্টরের সাথে জুম সেশনের মাধ্যমে আলাপ করে নিতে পারবা। সুতরাং বুঝতেই পারছো যে এই
পার্সোনাল মেন্টরশিপের মাধ্যমে তোমার কিন্তু সঠিক গাইডলাইন যেই ধাপটা সেটা প্রপারলি হয়ে যাবে, রাইট? সো এইভাবে আমরা তোমাকে এই প্রত্যেকটা জিনিস প্রোভাইড করার মাধ্যমে তোমাকে আমরা টপ মেডিকেলের একটা সিট এনশিওর করাতে একদম উঠে পড়ে লাগবো এবার, ঠিক আছে? আমাদের একটাই এফোর্ট, আমাদের একটাই চেষ্টা থাকবে, সেটা হলো অনেক কম সময়ে তোমাকে পুরো পড়াটা, এত বিশাল সিলেবাস তোমাকে 100% রেডি করে আমরা পরীক্ষা দিতে তোমাকে বসাবো, ঠিক আছে? যাতে পরীক্ষার দিন তোমার ভয় লাগবে, স্বাভাবিক, এত বড় পরীক্ষা ভয় লাগবে, কিন্তু তুমি কনফিডেন্সের সাথে যাবা যে তুমি যে সবকিছু শেষ করছো, যা যা তোমার পড়ার দরকার ছিল তুমি সবকিছু পড়ছো, যা যা প্র্যাকটিস করার দরকার ছিল তুমি সবকিছু করছো। তোমার জাস্ট একটাই কনসার্ন থাকবে যে ভাইয়া আপু ক্লাসে যেভাবে গাইডলাইন দিচ্ছেন সেভাবে রুটিন অনুযায়ী তুমি প্রত্যেকটা জিনিস কমপ্লিট করে ফেলবা, ওকে? সো এইগুলা তুমি যদি সবকিছু ফিল আপ করতে পারো, সুন্দর মতো গাইডলাইনটা ফলো করতে পারো, তোমার জন্য টপ মেডিকেলের এই 80+ মার্ক কিন্তু কোনো ঘটনাই না। বরং তুমি যদি সবকিছু ঠিকমতো কমপ্লিট করো, তুমি কিন্তু একদম 90 পর্যন্ত টার্গেট করতে পারো, ঠিক আছে? তুমি 90 মার্ক কিন্তু কমন পেয়ে যাবে এবং একদম 90ও পেতে পারো তুমি, ঠিক আছে? ওকে, জাস্ট একটু আমাদের কথা শুনতে হবে, আর কিছু না। অলরাইট, সো এত কিছু আমরা জেনে ফেললাম, এবার আসলে আমরা একটু কোর্স ফি সম্পর্কে জানি। আমাদের এবারের যে মেডিকেল টপার ব্যাচ, অর্থাৎ লাইভ ক্লাস, এক্সাম এবং মেন্টরশিপের যেই টপার ব্যাচ, সেটার ফি 6000 টাকা। এবং আমাদের মেডিটনিক টপার বক্স, যেখানে 5টা প্র্যাকটিস বুক থাকবে, টপার ট্র্যাকার থাকবে, ওএমআর বুক থাকবে, অ্যান্ড আরও অনেক কিছু থাকবে, যেটা টপার বক্স হাতে পেলে বুঝবা, সেটার দাম হলো 3000 টাকা। সো তোমরা যদি ম্যাটেরিয়াল সহ, অর্থাৎ মেডিটনিক টপার বক্স সহ মেডিকেল টপার ব্যাচে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে 9000 টাকা লাগবে। কিন্তু তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে, সেটা হলো প্রথম 200 জনের জন্য এই মেডিকেল টপার ব্যাচ এবং মেডিটনিক টপার বক্স একসাথে তোমরা কিন্তু 6000 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ভিডিওটা যারা দেখছো, প্রথম 200 জনের জন্য শুধুমাত্র এই অফারটা থাকবে, অর্থাৎ তুমি 6000 টাকা দিয়ে তুমি আমাদের মেডিকেল টপার ব্যাচের সব অ্যাক্সেস করতে পারবা এবং একই সাথে মেডিটনিক টপার বক্সটাও কিন্তু তোমার বাসায় ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবা, ওকে? সো তুমি কিভাবে ভর্তি হবা, স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে গিয়ে তুমি ভর্তি হতে পারবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও তুমি নক করতে পারো 01322667989 এই নম্বরে। অলসো আমি ভিডিওতে দেখিয়েও দেবো যে কিভাবে তুমি ভর্তি হবে। সো চলো দেখে নিই যে কিভাবে তুমি এই মেডিকেল টপার ব্যাচে এনরোল করবে। এই ভিডিওটা তোমরা যারা আমাদের ওয়েবসাইটে দেখছো, তারা কিন্তু এই ভিডিওর নিচেই ভর্তি হও এখনই এই বাটনটা পাবা। সো সিম্পলি তোমরা এই বাটনে গেলেই হবে। আর যারা আমাদের ফেসবুক গ্রুপ বা পেজ বা হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা পাবা, তারা কিন্তু সরাসরি এই লিঙ্কে এসে এই পেজেই ল্যান্ড করবা, ওকে? সো আমরা এই ভর্তি হও এখনই এখানে যাব। যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজ দেখানো হবে, একটু খেয়াল করে আমরা পড়বো লেখাগুলো, যে দেখো অর্ডারের জন্য নিচের তথ্যগুলো তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে, কেমন? আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নতুন ইউজার হলে পরের সেকশনে এগিয়ে যাও, অর্থাৎ তোমার কিছুই করা লাগবে না। তুমি যদি আমাদের ওয়েবসাইটে এর আগে কখনোই কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করো, তাহলে তোমার আর কিছুই করা লাগছে না। কিন্তু যদি তুমি হয়তো দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, অর্ডার করতে যেয়ে ক্যান্সেল হয়েছে, সেক্ষেত্রে তোমাকে সিম্পলি এখানে লগ ইন করতে বলা আছে। দেখো তুমি কি আগে কখনো রেজিস্ট্রেশন করেছো, তাহলে লগ ইন করতে এখানে ক্লিক করো। এই যে এখানে ক্লিক করলেই তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি ধরে নিচ্ছি তোমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই যদি তোমার মনে থাকে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে তুমি আমাদের ওয়েবসাইটে নতুন, তুমি এর আগে কখনোই লগ ইন করো নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করো নাই। সো সেক্ষেত্রে তোমাকে সিম্পলি কিছুই করতে হবে না, তুমি যে স্টুডেন্ট তথ্য ফর্ম এই সেকশনটাতে আসবা। তোমাকে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো খুব ক্লিয়ারলি তোমাকে পূরণ করতে হবে, হ্যাঁ? যেমন দেখো তোমার এখানে দিতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এই যে স্টার দেওয়া যেগুলো আছে না, এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। প্রত্যেকটা জিনিস ফিল আপ না করলে আমরা কিন্তু পরের সেকশনে যেতে পারবো না, ঠিক আছে? তাহলে ধরো ফার্স্ট নেম, আমার নাম তুমি ধরো এখানে তুমি লিখবা যে সুস্মিতা, ঠিক আছে? আর লাস্ট নেম হলো বিশ্বাস, ঠিক আছে? সো আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এবার তুমি তোমার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবা, যেই ফোন নাম্বারটা নাকি তুমি অ্যাক্সেস করতে পারো, কারণ এর পরবর্তীতে সকল মেসেজ সকল কিছু তোমার এই ফোন নাম্বারেই কিন্তু যাবে, কেমন? আচ্ছা, এরপর তোমার এখানে একটা গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে। তোমার ফোন নাম্বারের পাশাপাশি গার্ডিয়ানের নাম্বার দেওয়াটাও কিন্তু স্টার মার্ক করে দেওয়া। সো সঠিকভাবে এই জিনিসগুলো তুমি পূরণ করে দিবা। এরপরে তোমার দেখো দেওয়া আছে এইচএসসি ইয়ার, অর্থাৎ তুমি এইচএসসি কোন বছরের, তুমি কি 24, 25, 26 নাকি 27? সো এই কোর্সটা যেহেতু 24-25-এর জন্যই, তুমি 24 হইলে 24 সিলেক্ট করবা, আর 25 হইলে 25 সিলেক্ট করবা, কেমন? আচ্ছা, এরপর তুমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবা, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা খুবই সঠিকভাবে দিবা, খেয়াল রাখবা কোনো লেটার যাতে বড় হাতের
না হয়ে যায়, কোথাও যেন কোনো অসুবিধা না থাকে, সঠিকভাবে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু তুমি পরবর্তীতে ওই যে ওয়েবসাইটে লগ ইন করতে একটু প্রবলেম হয়। সো যেই ইমেল অ্যাড্রেসটা দিবা অবশ্যই সেটা মনে রাখতে হবে। এর পরের সেকশন যেটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার বই ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এখানে ভুল করলে কিন্তু হবে না। সো ধরো তোমার প্রথমে কি দিতে বলা হচ্ছে, জেলা বা বিভাগ দিবা। ধরো যারা ঢাকা থাকো তারা তো ঢাকায় সিলেক্ট করতে পারতেছো, এই যেখান থেকে সিলেক্ট করবা। ধরো তুমি ফরিদপুর থাকো, তাহলে তুমি এখান থেকে ফরিদপুর সিলেক্ট করবা। বা ধরো তুমি চিটাগাং থাকো, হ্যাঁ, তাহলে তুমি সিম্পলি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে দিবা, ঠিক আছে? তো তারপরে ধরো আমি ঢাকা দিই, ঢাকা দিলে জিনিসটা আমাদের জন্য সুবিধাজনক হয়। এরপরে অবশ্যই তোমাকে থানাটা সুন্দর করে দিতে হবে, কারণ আমি যে স্টেট ফার্স্টের মাধ্যমে তোমাকে বইটা পৌঁছে দিব, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তারা তোমাকে একদম বাসায় গিয়ে দিয়ে আসবে বইগুলা। তো তোমাকে কোথাও যে বই আনতে হবে না। তার জন্য এই থানাটা সঠিকভাবে পূরণ করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেমন? সো তুমি তোমার থানাটা সঠিকভাবে জেনে যখন দিবা তখন তুমি দ্রুততম সময়ে বই পাবা, না হলে কিন্তু ডিলে হয়ে যায়। তো থানাটাও তুমি এখানে ধরো লিখলা একটা কিছু, হ্যাঁ, তো থানা তুমি একটা লিখলা, লেখার পরে তোমার বাসার সম্পূর্ণ ঠিকানা এখানে দিতে হবে। এখানে একটা কথা লেখা আছে, আমি একটু দেখাই। এখানে দেখো লেখা আছে যে শহর যদি হয় তাহলে সেক্ষেত্রে বাসা নম্বর, রোড নম্বর, এরিয়া, থানা এগুলো দিতে হবে। আর এখন ধরো তুমি গ্রামে থাকো, সেখানে তো তোমার এই বাসা নম্বর, রোড নম্বর এগুলো প্রযোজ্য না। তাহলে কি করতে হবে, নিয়ারেস্ট যে জায়গা আছে, ধরো তোমার বাসা পোস্ট অফিসের পাশে বা তোমার বাসা অমুক একটা দোকানের পাশে, তাহলে সেক্ষেত্রে তোমাকে জিনিসটা সুন্দর করে মেনশন করতে হবে, বিকজ এই ঠিকানা দিয়েই তোমার বইটা যাবে। সো ঠিকানা অবশ্যই খুব সুন্দরভাবে পূরণ করতে হবে, ঠিক আছে? তো তুমি এখানে তোমার বাসার সম্পূর্ণ ঠিকানা সুন্দরভাবে লিখে দিবা। এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা ধাপ, যেটা আমরা অনেকেই ভুল করে ফেলি, সেটা হলো দেখো পড়ো, আগে পড়ো, তাহলে সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোনো কঠিন কিছু না। অ্যাকাউন্ট তৈরি করার জন্য পাসওয়ার্ড দিতে বলা হয়েছে তোমাকে, ঠিক আছে? সো তুমি যে ইমেল অ্যাড্রেস দিছো যেরকম, তোমার এটা মনে রাখতে হবে, একইভাবে এই পাসওয়ার্ডটাও তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তোমার ইউজার নেম নিয়ে ভাবতে হবে না, কারণ ইউজার নেমটা অটোমেটিক জেনারেট হবে। কিন্তু এই পাসওয়ার্ডটা দিবা একটা সহজ পাসওয়ার্ড, যেটা তুমি মনে রাখতে পারো। তুমি সেটা 1 2 3 4 5 6 7 8 দিতে পারো, তোমার যা মন চাই তুমি দিতে পারো, কিন্তু যেই পাসওয়ার্ড দিবা সেটা তোমার মনে রাখতে হবে, বুঝছো? ঠিক আছে? তাহলে এই পাসওয়ার্ডটা আমরা সুন্দরভাবে দিয়ে নিব, হ্যাঁ। এখানে দিলে তুমি দেখতে পারো যে তুমি পাসওয়ার্ড ঠিকমতো দিছো কিনা, তারপর আবার এটা বন্ধ করেও দিতে পারো, কোনো সমস্যা নাই। এতটুকু যদি ঠিকমতো পূরণ করে থাকো, এরপর নিচে যাবা, তোমার মোবাইলে স্ক্রল করবা, নিচে যাবা, তোমার প্রোডাক্টটা ঠিকমতো আসছে কিনা দেখবা। যেমন দেখো তুমি এখন কি মেডিকেল টপার ব্যাচ কিনতে চাচ্ছ, তাহলে কোয়ান্টিটি হলো 1, তুমি একজনের জন্যই তো কিনবা, তাই না? তাহলে তোমার টোটাল বিল আসছে 6,000 টাকা। তোমার জন্য কোনো ডিসকাউন্ট কুপন এখন প্রযোজ্য নয়, সো এটা স্কিপ করবা। এবং এর পরবর্তীতে দেখো পেমেন্ট অপশন, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় কি এই সেকশনটা বুঝতে পারি না, এখানে তোমার পেমেন্ট অপশনটা দিতে হবে। সো সেটা দেওয়ার আগে তোমার এই যে এইখানে একটা বক্স আছে না, এটা টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? এখানে কি লেখা আছে, আমি মেডিকেল টপারের নীতিমালার সাথে একমত। নীতিমালা যে শর্তটা বলেছে তুমি চাইলে এখানে পড়ে নিতে পারো, আর যদি না চাও তাহলে এখানে টিক মার্ক দিয়ে সামনে এগিয়ে যেতে পারো। একটা জিনিস বলে রাখা ভালো, এই যে প্লেস অর্ডার, এইটা করার আগে এনশিওর করবা যে তোমার বিকাশ বা নগদ বা রকেট যেখান থেকে তুমি পে করতেছো সেখানে যাতে তোমার টাকা থাকে, ঠিক আছে? তাহলে তোমাকে এই পরিমাণ টাকা তোমার বিকাশ অ্যাকাউন্টে বা নগদে বা রকেটে কিন্তু থাকতে হবে। তোমার নিজের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে তো তুমি নিজেই করতে পারতেছো, আর যদি না থাকে তাহলে কিন্তু তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও পুরো প্রসেসটা জেনে নিতে পারবা। খুব সহজ, তুমি জাস্ট সেন্ড মানি করে ফর্ম ফিল আপ করবে, সেটা আমরা তোমাকে গাইড করবো, কোনো অসুবিধা হবে না। ওকে, সো এবার আমরা পরের ধাপে চলে যাই। আমাদের বিকাশে ধরে নিচ্ছি টাকা আছে বা নগদ বা রকেটে টাকা আছে, আমাদের পেমেন্টটা এসএসএল কমার্সের মাধ্যমে হবে। সো এত কিছু আমাদের ভাবা লাগবে না, আমাদের খালি প্লেস অর্ডার দিতে হবে। প্লেস অর্ডার দেওয়ার পর আমরা পরের পেজে একটা যাব, ঠিক আছে? সো এখানে তোমার মোবাইলে এরকম একটা অপশন আসবে যে ইউজার নেম পাসওয়ার্ড তোমার সেভ করতে হবে কিনা, এটা তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমার এই জিনিসটা ফোকাস করতে হবে, এই জিনিসটা তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে যে তুমি কিসের মাধ্যমে পেমেন্টটা করবা। তো আমি ধরে নিচ্ছি তুমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবা, তাহলে কি হবে, এই যে মোবাইল ব্যাংকিং এই অপশনে বিকাশ সিলেক্ট করবা, কেমন? বিকাশে যাওয়ার পর তোমাকে এরকম একটা বিকাশের পেজে নিয়ে যাওয়া হবে, এবং এখানে তুমি তোমার বিকাশ নম্বরটা সঠিকভাবে তোমাকে দিতে হবে, ঠিক আছে? সো তোমার বিকাশ নাম্বারটা তুমি সঠিকভাবে দেওয়ার পর তোমার বিকাশ নম্বরে 6 ডিজিটের একটা কোড যাবে মোবাইলে, মেসেজে যে নাম্বারটা দিবা সেখানে 6 ডিজিটের একটা কোড যাবে, এবং এই কোডটা তুমি দিবা, দেওয়ার পর কনফার্মে দিবা, দেওয়ার পর তোমাকে এখানে পিনটা দিতে হবে। তোমার যে বিকাশ অ্যাকাউন্টের পিন, সেই পিন তো তুমি অন্য কারোর সাথে শেয়ার করবে না, কিন্তু তোমাকে সেই পিনটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, কেমন? ওকে, সো এই পিন সঠিকভাবে দিবা, অবশ্যই প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে দিবা, দেওয়ার পর তুমি এই কনফার্ম বাটনে চাপ দিবা। ওকে, সো আমরা পিন নাম্বার দিয়ে কিন্তু পরের ধাপে চলে যাব। আমরা পিন নাম্বার দিয়ে কোনো কিছু ক্যান্সেল করব না, এভাবে ওয়েট করব, একটু দেখব যে আমাদেরকে একটা পেজে রিডিরেক্ট করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, সো তোমার অর্ডার কিন্তু অলরেডি
প্লেস শেষ, তোমাকে সাথে সাথে এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং সাথে সাথেই তোমার মোবাইলে একটা এসএমএস যাবে, যে এসএমএসটা দেখতে হবে এরকম। সো তোমার নাম দিয়ে আসবে, অভিনন্দন, তোমার পেমেন্টটা সফল হয়েছে। এবং এই মেসেজটা একটু খেয়াল করে পড়লেই বুঝতে পারবা যে তোমার পরবর্তীতে কি করতে হবে। যেমন দেখো এখানে লেখা আছে পরবর্তী করণীয় জানতে এই ভিডিওটা দেখো। তোমার এরপরে যা কিছু করা লাগবে, কিভাবে কোর্স পাবা, কিভাবে বই পাবা অ্যান্ড অল সব কিছু তোমার এখানে কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। একই সাথে এখানে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক তোমার সাথে শেয়ার করা আছে, যেমন ওয়েবসাইটে তুমি যে কোনো কোর্স কন্টেন্ট যেমন ক্লাস বা এক্সাম বা রুটিন দেখতে তুমি কি করবা সেটা কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তোমার একটা ইউনিক স্টুডেন্ট আইডি দেওয়া থাকবে, ঠিক আছে, যেটা তোমার এক্সাম দেওয়ার সময় কাজে লাগবে, তোমার রেজাল্টের সময় কাজে লাগবে। সো এই স্টুডেন্ট আইডিটা তুমি পাচ্ছ। একই সাথে যে কোর্স কন্টেন্ট সহজে দেখতে কিন্তু তুমি ওয়েবসাইটে যে চালাতে হবে এমন না, আমাদের যে ওয়েব অ্যাপ আছে সেটাও কিন্তু তুমি ডাউনলোড করতে পারো। এই লিঙ্কে গেলেই তুমি অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারবা। আমরা পরবর্তী এই ভিডিওগুলোতেই সুন্দর করে ডিটেলসে সব দেখিয়ে দিব, ঠিক আছে। তারপরেও যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তুমি যে কোনো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 01322267989 এই নম্বরে, ঠিক আছে। সো আশা করি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের এবারের যেই মেডিকেল টপার ব্যাচ সেটাতে এনরোল করলে তুমি আসলে কতটা উপকৃত হবে এটা বুঝতে পারছো। এবং সবথেকে বড় যেটা ব্যাপার, যে তোমার জার্নিটা সহজ করার জন্য যা কিছু লাগে সব কিছু আমরা করব, এতটুকু প্রমিস আমরা করতেছি। জাস্ট তোমার মাথায় রাখতে হবে যে তুমি কতটুকু কমিটেড, যে তুমি চান্স পেতে চাও, তোমার স্বপ্নের জন্য তুমি কতটুকু কমিটেড। সো সবার সাথে দেখা হবে কোর্সের ক্লাসে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ সো মাচ।